ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ তপতি। আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নেব সেটা ইংরেজি গ্রামারের উপরে ক্লাস, ভয়েস চেঞ্জের উপরে। হ্যাঁ, ভয়েস চেঞ্জের কিছু কিছু ভিডিও অলরেডি আমি করেছি। আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও, তাহলে তোমাদের একটা বেসিক কনসেপ্ট তোমাদের তৈরি হয়ে যাবে। তো আজকে আমি বেসিক্যালি যেটা করাবো সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ওপরে অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভে হয় সেগুলো তোমাদেরকে আমি বোঝাবো। তো চলো শুরু করি আজকের এই ক্লাস। দেখো, ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাক্টিভ টু প্যাসিভ। ফার্স্ট সেন্টেন্স দেখো, ডাজ হি রিড দ্য নিউজ পেপার ডেলি? তাহলে এখানে দেখো, আমাকে আগে এখানে সাবজেক্ট অবজেক্ট এটা ভার্বটা একটু বুঝে নিই। এটা কোন টেন্সে আছে বলো তো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ঠিক আছে। আর এখানে অক্সিলারি ভার্ব ডাজ, যেহেতু ইন্টারোগেটিভ করা হয়েছে। দেখো, মেন ভার্ব কিন্তু রিড, আমাকে এখানে অবজেক্টটা খুঁজতে হবে। তা অবজেক্ট হচ্ছে দ্য নিউজ পেপার, তাহলে সেই অবজেক্ট দ্য নিউজ পেপারটাকে কেন্দ্র করে আমাকে এখানে বি ভার্ব বসাতে হবে। কি? ইজ হলো, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে বি ভার্ব অ্যাম ইজ আর মধ্যে বসবে, তো ইজ হলো নিউজ পেপার। তাহলে এখানে দেখো তার পরিপ্রেক্ষিতে ইজ দ্য নিউজ পেপার, তাহলে ইজ দ্য নিউজ পেপার রেড, থার্ড ফর্ম হলো রেড। তারপরে কি? বাই, হিটা চেঞ্জ হয়ে গিয়ে হিমে হলো বাই হিম ডেলি, কোশ্চেন মার্ক। নেক্সট সেন্টেন্স দেখো, অ্যাজ সি টেকেন হার মেডিসিন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমাকে আগে অবজেক্ট দেখো মেডিসিন, তাহলে এখানে হ্যাজ করলাম, হ্যাজ হার মেডিসিন অবজেক্ট। তারপরে দেখো বিন বসলো, পারফেক্ট টেন্সে বিন বসাতে হয়। তাহলে কিসের পরে? না, এই দেখো অ্যাক্টিভের যে অবজেক্টটা আছে তারপরে আমরা বিন বসাবো। থার্ড ফর্ম টেকেন, এক্ষেত্রে টেকেন থার্ড ফর্ম থাকে পারফেক্ট টেন্সে, জানো। তা টেকেন হলো বাই, সিটা কি হয়ে গেল? হার্ড, কোশ্চেন মার্ক। তাহলে অ্যাজ হার্ড মেডিসিন বিন টেকেন বাই হার। নেক্সট দেখো, হু ইজ রিসাইটিং দ্য পোয়েম প্রপারলি, তাহলে কোন টেন্সে আছে এটা? না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কিসে আছে? না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে হুটা চেঞ্জ হয়ে গিয়ে বাই হুম হয়ে গেল। কী হলো? বুঝতেই পারছো যে এই যে হুটা চেঞ্জ হয়ে গিয়ে আমার কিসে হলো? না, এই বাই হুম, এই পরিবর্তন হলো বাই হুম, ঠিক আছে। তাহলে হুটা চেঞ্জ হয়ে গিয়ে বাই হুম হলো। ইজ কেন হলো? না, এখানে দেখো অবজেক্টকে দ্য পোয়েম, ঠিক আছে, এই যে অবজেক্ট। তাহলে আমার এখানে তাহলে ইজ হলো বি ভার্ব, দেখো দ্য পোয়েম। আমরা কন্টিনিউয়াস টেন্সে বিং করি, ঠিক আছে। তাহলে এখানে কী করতে হবে? না, বিং, ঠিক আছে। বিং রিসাইটেড, থার্ড ফর্ম হচ্ছে এখানে রিসাইটেড। দেখো রিসাইটিং এটা মেন ভার্ব, কিন্তু রিসাইট তার থার্ড ফর্ম হচ্ছে রিসাইটেড হলো। দেখো তারপরে কি হলো? না, প্রপারলি, কোশ্চেন মার্ক। তাহলে বাই হোম ইজ দ্য পোয়েম বিং রিসাইটেড প্রপারলি। নেক্সট সেন্টেন্স দেখো, হ্যাজ মিনা ব্রোকেন হার লেগ, তাহলে এটা কি হলো আমার? হ্যাজ, দেখো এখানে হ্যাজ আছে, এখানে ব্রোকেন আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাকে আগে অবজেক্টটা খুঁজতে হবে, অবজেক্টটাকে এই দেখো হার লেগ। তাহলে হার লেগ বলতে কি? এখানে মিনা, অর্থাৎ মিনার লেগকে বোঝানো হচ্ছে। তাহলে হ্যাজ মিনাস লেগ বিন ব্রোকেন, কোশ্চেন মার্ক। নেক্সট দেখো, আর ইউ ওয়াচিং দ্য মুভি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখো আর, তার সঙ্গে দেখো ওয়াচিং, তাহলে আমি কি করব? এখানে কন্টিনিউয়াস টেন্সে আমি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই করব, টেন্স তো কোনো পরিবর্তন করব না। দেখো দ্য মুভি এখানে অবজেক্ট, তাই তো। তাহলে আমি এখানে কী করলাম? ইজ করলাম, ইজ, তারপর কী হলো? দ্য মুভি, কন্টিনিউয়াস টেন্সে বিং বসে, বিং খুব ইম্পর্টেন্ট। তাহলে ইজ দ্য মুভি বিং ওয়াচড, থার্ড ফর্ম হলো, ঠিক আছে, ওয়াচড বাই ইউ, কোশ্চেন মার্ক। ইউটা কখনো পরিবর্তন হয় না, যেমন হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, কিন্তু ইউটা ইউ, কিন্তু এখানে ইউই রইল, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো বুঝতে পেরেছো ইন্টারোগেটিভ সেন্টেন্সের? আমরা আরও কিছু এক্সাম্পল দেখব, চলো। নেক্সট সেন্টেন্স দেখো, ওয়ার দ্য গার্লস প্লেয়িং ফুটবল, কোন টেন্সে আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কারণ ওয়ার প্লেয়িং, ঠিক আছে। তো এবারে আমি এটাকে প্যাসিভে চেঞ্জ করব। তাহলে এখানে অবজেক্ট কোনটা? ফুটবল। তাহলে আমাকে যেহেতু পাস্ট টেন্সে আছে তো ওয়াজ ওয়ার এগুলোর মধ্যেই বসবে, অবশ্যই সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী। তো এখানে ফুটবল যেহেতু রয়েছে, তাহলে আমি এখানে কী করলাম? ওয়াজ ফুটবল বিং, কন্টিনিউয়াস টেন্সে বিং, ঠিক আছে। বিং প্লেড, থার্ড ফর্ম প্লেড,
বাই দ্য গার্লস কোয়েশ্চেন মার্ক। নেক্সট সেন্টেন্স দেখো, হাউ ডিড ইউ ট্রেন হার ফর দ্য কম্পিটিশন। তাহলে এক্ষেত্রে দেখো এটা কিন্তু বিভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়নি, এটা কিন্তু WH দেখো কোয়েশ্চেন্স, বুঝতে পারছো, হাউ দিয়ে শুরু হয়েছে প্রশ্নটা। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, আচ্ছা তার আগে জেনে এটা কোন টেন্সে আছে, ডিড আছে, অক্সিলারি ডিড, ট্রেন, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। হাউটা তুমি হাউ রেখে দেবে, অর্থাৎ হাউটা যেখানে রয়েছে তাহলে এটা হাউ থেকে যাবে, এর মধ্যে কোনো পরিবর্তন করবে না, ঠিক আছে। তারপরে আমি দেখো কেমন করব না, এখানে তোমার আমাকে অবজেক্টটা খুঁজতে হবে, কোনটা অবজেক্ট, দেখো হার, ঠিক আছে। তাহলে দেখো হারটা এখানে সি হয়ে যাবে, দেখো ওয়াজ শি ট্রেন, থার্ড ফর্ম কি ট্রেনটা, ট্রেন্ড হয়ে গেল ফর দ্য কম্পিটিশান বাই ইউ, ইউটা কখনো চেঞ্জ হয় না, যে ইউটা ইউই থেকে গেল কোয়েশ্চেন মার্ক। নেক্সট দেখো সেন্টেন্স দেখো, যে পরের সেন্টেন্স, হোয়ার ডিড সি লুজ হার কস্টলি মোবাইল ফোন। তাহলে এখানে দেখো WH দিয়ে শুরু হয়েছে, তাহলে আমি ওটা বসিয়ে দিলাম, হোয়ারটা বসিয়ে দিলাম। তারপরে দেখো আমি কি করলাম, ওয়াজ কেন করলাম, দেখো এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, তারপরে আমাকে এখানে অবজেক্ট খুঁজতে হবে, কোনটা এখানে না হার, তাহলে এই দেখো হার এখানে অবজেক্ট আছে, তো সেই কারণে এখানে ওয়াজ হার কস্টলি, ঠিক আছে, কস্টলি মোবাইল ফোন, হার কস্টলি মোবাইল ফোন এটা পুরোটাই অবজেক্ট। লস্ট দেখো লুজ, তার থার্ড ফর্ম কী হলো লস্ট বাই হার, কেন না সিটা এখানে হার হয়ে গেল কোয়েশ্চেন মার্ক। নেক্সট দেখো, হুইচ ক্লাস নোটস হ্যাজ সি লস্ট কোয়েশ্চেন মার্ক। দেখো এক্ষেত্রে তুমি কিন্তু হুইচের পরে সাবজেক্টটা তোমায় বসিয়ে দিতে হবে, দেখো হুইচ, দেখো এক্ষেত্রে কিন্তু আমি অবজেক্ট আনলাম না, এক্ষেত্রে কিন্তু হুইচ ক্লাস নোটস কিন্তু রেখে দিলাম, যেহেতু নোটস এখানে আমি কি করলাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এখানে যেহেতু নোটস আছে এটাকে আমাকে হ্যাভ করতে হলো, তাহলে পারফেক্ট টেন্সে রাখবো হ্যাভ বিন লস্ট বাই হার কোয়েশ্চেন মার্ক। নেক্সট দেখো লাস্ট, হু টোল্ড দ্য ট্রুথ টু দ্য জাজ। তাহলে আমি বলেছি হু থাকলে কি হয় না বাই হুম হয়, বাই হুম হলো, তারপরে আমাকে কি করতে হবে, অবজেক্ট দেখতে হবে দ্য ট্রুথ, তার উপরে ডিপেন্ড করে এখানে ওয়াজ করলাম, ওয়াজ দ্য ট্রুথ, এখানে টোল্ড দেখো থার্ড ফর্ম তো ছিলই, টোল্ড বসিয়ে দিলাম টু দ্য জাজ কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, একটু প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করবে। তো যদি তোমাদের কোনো কমেন্ট থাকে বা প্রশ্ন থাকে তো প্লিজ তোমরা জানিও আমাকে। তো আজকের মতন টাটা, বাই, টেক কেয়ার।